শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডের একদিন পর থানায় মামলা করেছেন তার ভাই সাইদ আক্তার রিপন। ২৯ এপ্রিল বুধবার ঢাকার নিউ মার্কেট থানায় মামলাটি করেন তিনি। মামলার এজাহারে কোনো সুনির্দিষ্ট আসামির নাম উল্লেখ না করা হলেও সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে দেশের অপরাধ জগতের আলোচিত আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম। মামলার বাদী সাইদ আক্তার সন্দেহভাজন হিসেবে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান, রনি ওরফে ড্যাগার রনির নাম উল্লেখ করেছেন, যাদের সঙ্গে বসিলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে টিটনের বিরোধ চলছিল বলে বাদী জানিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ নাসিম জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি রেকর্ড করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলমান। ৯০-এর দশকের দাপটে সন্ত্রাসী টিটন ২০০১ সালে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ২ নম্বরে ছিলেন। দীর্ঘ ২০ বছর পর ২০২৪ সালে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। তবে মুক্তি পেলেও শেষ রক্ষা হল না তার। ২৮ এপ্রিল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে ৫ থেকে ৬টি গুলি করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত হয় তার। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।